যুবকরা সাহায্যের জন্য নেমে গেছে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমরা এই রাজপথ ছাড়বো না, এই রাজপথ ছাড়বো না। মোহনপুরবাসী, আমতলীবাসী, আশেপাশে যারা রয়েছেন, আপনারা আজকের এই তৌহিদি জনতাকে পুরো দিন আগলে রাখবেন ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইদেরকে আমরা বলতে চাই, অতীতে অনেক অপপ্রচার হয়েছে, অনেক জুলুম করেছেন, অনেক নির্যাতন করেছেন, ওলামা ইকরামকে অনেক মামলা দিয়েছেন। আজকে যদি গ্রেপ্তার না করা হয়, বিকাল পর্যন্ত সময় দেওয়া হলো, সবুজ দাসের বাড়ি ঘুরা করে দেওয়া হবে। সবুজ দাসের বাড়ি জুড়ে গুরবার করে দেওয়া হবে। সবুজ দাসের বংশ নির্বংশ করে দেওয়া হবে। আবু জাহেল রসুলের বংশকে নির্বংশ করতে চেয়েছিল, সেই আবু জাহেলের বাড়িতে এখন মানুষ পেশাব আর পায়খানা করে। সবুজ দাসের বাড়িতে পেশাব করে পায়খানা বানানো হবে। যদি করে প্রশাসনের লোকজন তাকে সমর্থন করে, সেই প্রশাসনের লোকজনের অফিসকেও পায়খানা এবং পেশাবে রূপান্তরিত করা হবে। আপনারা আমাদেরকে বুঝতে আসবেন না, আমরা বুঝেছি। আমরা গত সময় দেখেছি কিভাবে আলেমদেরকে নির্যাতন করেছেন, কিভাবে আলেমদেরকে জেলে ঢুকিয়েছেন, নিরীহ মানুষকে নির্যাতন করেছেন, এই যে এখানে অবৈধ টাকায় মূর্তি বানাতে সাহায্য করেছেন। ইনশাআল্লাহ আমরা এই রাস্তায় আছি, আমাদের নেতৃবৃন্দ আসছেন। যতক্ষণ পর্যন্ত এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নিজে উপস্থিত হবেন না, কোন প্রশাসনের লোক এখানে কথা বলতে পারবেন না। এখানে জেলা প্রশাসককে উপস্থিত হতে হবে, এখানে পুলিশ সুপারকে উপস্থিত হতে হবে। যখন আওয়ামী লীগের ওয়ার্ডের পাতিনেতার বাড়িতে হামলা হয়েছিল, তখন আপনি 1000 বাহিনী নিয়ে দৌড়ে এসেছিলেন। আজকে নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আপনি কোন এসআই, কোন কনস্টেবল, কোন ওসি এখানে কথা বলতে পারবে না। পুলিশ সুপারকে সরাসরি এখানে আসতে হবে। আপনারা তো বাহিনী কোথায় গেল, কোথায় এনএসআই, কোথায় ডিজিএফআই, কোথায় আপনার সাইবার ক্রাইম এক্সপার্টরা? সবুজ দাসকে খুঁজে বের করুন, সবুজ দাসকে খুঁজে বের করুন। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের নেতৃবৃন্দরা আসছেন, ধীরে ধীরে বক্তব্য রাখবেন। এই রাস্তায় কোন গাড়ি ঘোড়া চলতে দেওয়া হবে না। সবুজ দাসের মতো কুলাঙ্গারকে এই মোহনপুর ব্রিগের সামনে না আসা পর্যন্ত পুরো দেশ ইনশাআল্লাহ অচল করে দেওয়া হবে। আপনারা যারা লাইভ প্রচার করছেন, আমি পুরো দিনাজপুরবাসীকে জানাতে চাই, আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে মাত্র, আপনারা মোহনপুর ব্রিজের সামনে চলে আসেন। আজকের আন্দোলন কোন ব্যক্তিগত আন্দোলন নয়, মহানবীর সম্মান রক্ষার আন্দোলন, মহানবীকে কটূক্তি করার বিরুদ্ধে আন্দোলন। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে অবস্থান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, গোয়েন্দা সংস্থাদের দৃষ্টি আকর্ষণ করছি। কোথায় ডিবি পুলিশ, কোথায় এনএসআই, ডিজিএফআই? এখানে এসে দেখেন তৌহিদি জনতার মহাসমাবেশ। আজকে কেন এই মহাসমাবেশ অনুষ্ঠিত হলো? রিপোর্ট দেন মন্ত্রণালয়ে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বলেন। প্রশাসনের ভাইরা সড়ক অবরোধ করতে সহযোগিতা করবেন। কোন গাড়ি যদি আগানোর চেষ্টা করে, এই গাড়ির উপর অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবে। কোথায় জেলা পুলিশের সদস্যরা? তারা কি শুধু পহরা করবে? তারা কি শুধু সেখানে রাইফেল নিয়ে রাইফেল প্রদর্শন করবে? এই কুলাঙ্গারের বিরুদ্ধে কেন তারা মাঠে নামছে না? তারা কি আওয়ামী লীগের প্রত্যেকটা তাদের ভিতরে ভয় করা আছে নাকি? কোথায় পুলিশ সুপার? আপনি আপনার জেলা পুলিশের সকল পুলিশকে এখানে পাঠিয়ে দেন এই তৌহিদি জনতার নিরাপত্তার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা তাকবীরের ধ্বনিতে আজকের এই মোহনপুর মুখরিত রাখবো ইনশাআল্লাহ। বিশ্বের মুসলিম এক হও
এক হোক, বাংলার মুসলিম বিশ্ব নবীর অপমান ডিসি মহোদয় ওই গাড়িতে আছেন, তিনি যাবেন, তবে ডিসি সাহেবকে এখানে আসতে হবে, এখানে এসে তার স্ত্রীকে নিয়ে যেতে হবে। এখানে ডিসি সাহেব না এসে পর্যন্ত ডিসি সাহেবের ওইপের গাড়ি যাবে না। যদি ডিসি সাহেব মনে করেন আমার বিরুদ্ধে মামলা দিবেন, আপনি মামলা দেওয়ার প্রস্তুত আছি। আপনি যদি মনে করেন আপনার পুলিশ বাহিনীতে গ্রেফতার করবেন, গ্রেফতার করার প্রস্তুত আছি। তারা দিতে রাজি আছি, কারাবরণ করতে রাজি আছি, কিন্তু সবুজ দাসকে ছাড়তে রাজি নয়। জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের দিনাজপুরের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে আলেমকুল শিরোমণি জামিয়া আরবিয়া নিউটন মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, আমি হযরতকে তার বক্তব্য রাখার জন্য সমিলনে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এখনো যদি এ তৌহিদি জনতা জীবিত থাকবে, মুসলমান জীবিত থাকবে, মুসলমান থাকবে বাংলাদেশে, আর মুসলমানদের নবীর বিরুদ্ধে